জঙ্গিদের টার্গেট কি এবার পশ্চিমবঙ্গ? পশ্চিমবঙ্গে বড়সড় নাশকতার ছক বাংলাদেশি জঙ্গিদের। গোয়েন্দাদের হাতে হাড় হিম করা রিপোর্ট। পশ্চিমবঙ্গে গ্রেনেড হামলার ছক কষছে বাংলাদেশের জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা গোষ্ঠী, সংক্ষেপে এবিটি। বিগত কয়েকদিনে আসাম এবং পশ্চিমবঙ্গ থেকে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। সামনে আসছে একাধিক ভয়ানক সব তথ্য। কিন্তু কেন? গোয়েন্দা রিপোর্টে যে তথ্য পাওয়া যাচ্ছে তাতে ভারতের একটা অংশ বরাবরই রয়েছে এই এবিটির নিশানায়। 2022 সাল থেকে এবিটির পাশে দাঁড়িয়েছে লস্কর-ই-তৈবা। এই দুই গোষ্ঠীর মূল উদ্দেশ্য ভারতের উত্তর পূর্ব সীমান্তের শান্তি নষ্ট করা এবং সেখানে অশান্তিকর পরিবেশ তৈরি করা। এদিকে পশ্চিমবঙ্গকে বিচ্ছিন্ন করার কোনো রকম উদ্দেশ্য আছে কি? এ বিষয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, কসবাতে যে পাসপোর্ট অফিস, সেই অফিসে যদি আপনি যান দেখতে পাবেন কিভাবে বাংলাদেশি মুসলমানরা তারা কিভাবে সমস্ত জাল করছে। এবং এর এপিসেন্টার হচ্ছে তৃণমূলের পঞ্চায়েত পৌরসভা। তারা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিচ্ছে বলেই পাসপোর্টগুলো তৈরি হচ্ছে। পুলিশ ভেরিফিকেশন দিচ্ছে টাকা নিয়ে। অতএব এর জন্য দায়ী মমতা ব্যানার্জি। আমরা যেমন পার্থেনিয়ামকে নির্মূল করেছি, বিষাক্ত গাছ, এদেরকে কি করে সাফ করতে হয়, এই জঙ্গিবাদ, মৌলবাদ, বাংলাদেশের রোহিঙ্গা মুসলমান, ফলস আধার কার্ড, ফলস এপিক কার্ড, ফলস পাসপোর্ট, একদম পরিষ্কার করে দেবো আমরা। গোয়েন্দা রিপোর্টে স্পষ্ট যে পশ্চিমবঙ্গে নাশকতার ছক ছিল এবিটির। একেবারে দেশীয় প্রযুক্তিতে অস্ত্র বানানোর পরিকল্পনাও নিয়েছিল তারা। দেশীয় প্রযুক্তিকে কাজে লাগিয়ে হামলার উপযোগী বড় অস্ত্র তৈরির চেষ্টা চলছিল। বিভিন্ন ধরনের আইইডি তৈরির পরিকল্পনা চলছিল। এদিকে চিকেন স্নেককে অস্থির করে রাখার পরিকল্পনা ছিল তাদের, যাতে উত্তর পূর্বের 7 রাজ্যকে অস্থির করে রাখা যায়। জঙ্গি জাল পশ্চিমবঙ্গে, এবং সেটা এখন প্রকাশ্যে। বাংলাদেশের জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের টার্গেট পশ্চিমবঙ্গ। বাংলায় গ্রেনেড হামলার ছক ছিল বাংলাদেশের জঙ্গি সংগঠনের চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে, যা রীতিমতো চিন্তা বাড়াচ্ছে। প্রসঙ্গত, সম্প্রতি বিস্ফোরক ভর্তি এক জাহাজ এসে পৌঁছেছে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে। হ্যাঁ, আরও এক জাহাজ রহস্য। তবে রহস্য নয়, এবার স্পষ্ট জানানো হলো যে সেই জাহাজে ভর্তি রয়েছে বিস্ফোরক। কিন্তু তা নাকি নির্মাণ কাজে ব্যবহার করা হবে। প্রশ্ন হচ্ছে, সত্যি সত্যি কি নির্মাণ কাজেই ব্যবহার করা হবে সেই বিস্ফোরক? না, মানে যারা ছেনি হাতুড়িতে ভেঙে গুড়ে নির্মাণ কাজ করতে অভ্যস্ত তারা বলছে নির্মাণ কাজে বিস্ফোরক প্রয়োজন। আপনাদের বিশ্বাস হচ্ছে, নাকি সেই বিস্ফোরক পৌঁছে যাচ্ছে আনসারুল্লাহ বাংলা টিমের কাছে? কোনটা? দেখুন, চিন্তার ভাঁজ স্পষ্ট হওয়া স্বাভাবিক, কারণ সামনেই নতুন বছর আসছে। মোটামুটি ছুটির মেজাজে রয়েছে আমজনতা। কলকাতায় প্রচুর মানুষের ভিড়, একেবারে খোশ মেজাজে রাস্তায় ভিড় আমজনতার। প্রশ্ন হচ্ছে, তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে সাধারণ মানুষের জন্য কোনো নিরাপত্তার কথা কি রাজ্য সরকার কিছু ভেবেছে? কারণ এতজন মানুষের নিরাপত্তার দায়িত্ব তো তাদের ওপরেই বর্তায়। যদি নেওয়া হয়, তাহলে রাজ্য সরকারের নাকের ডগা দিয়ে এরকম অনৈতিক কাজ হচ্ছিল কিভাবে? বাংলা থেকে জঙ্গি উদ্ধার, বাংলায় জঙ্গি এলো কিভাবে, আর তারা আশ্রয় বা পেল কিভাবে? প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ হচ্ছে ভারতের সেই রাজ্য যা বাংলাদেশের সঙ্গে দীর্ঘ সীমান্ত ভাগ করে। এমনকি সম্প্রতি ভারতের বিভিন্ন জায়গা থেকে পুলিশের জালে ধরা পড়ছে এক বা একাধিক জঙ্গি, এবং প্রতিটা ক্ষেত্রেই যোগ রয়েছে বাংলার। কেন? পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে তা চর্চায় ছিল, আজও আছে। সেক্ষেত্রে রাজ্য সরকার এবং রাজ্য পুলিশ প্রশাসনের কি ভূমিকা? পশ্চিমবঙ্গে এত বড় নাশকতার ছক, হতে পারে তা পুলিশের তৎপরতায় ভেঙেছে, কিন্তু দৃষ্টবার সময় নেই, দ্বন্দ্ব কিন্তু থেকেই যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।